ঝালমুড়ি এখন ইস্যু, ঝালমুড়িতেই উল্লাস। শিবাজিদা, এই ভোটটাকে কিভাবে দেখছেন? সম্পূর্ণ প্রতিষ্ঠান বিরোধিতা, কোনো চোখ বুজে পদ্মে ছাপ? একটা প্রতিষ্ঠান বিরোধিতা তো সাংঘাতিক জায়গায় বোঝা যাচ্ছে। আসলে অ্যান্টি ইনকামবেন্সি এটা ছিল। অ্যান্টি ইনকামবেন্সি যখন 3টে বার কেউ কমপ্লিট করে, প্রথম বার থেকেই মানুষ কিন্তু যখন প্রথমবার যেতে 5 বছর পরে সে অ্যান্টি ইনকামবেন্সি খুব স্বাভাবিকভাবেই তৈরি। তারপরে দ্বিতীয়বার গেল, তৃতীয়বার গেল। এখন তারপরে যদি যে অর্গানাইজেশনের দরকার, বামফ্রন্ট বারবার করে জিতে গেছে, ঠিক, কিন্তু অর্গানাইজেশন একটা খুব দারুণ জায়গায় ছিল। কিন্তু এবারে একটা বড় জায়গা, এর সঙ্গে বড় জায়গাকে আমি রাখবো, সেটা হচ্ছে এসআইআর যেভাবে হয়েছে, এবং সেখানে প্রচুর ভোট, প্রথমে 60+3 সেটাও বাদ গেছে। এর সঙ্গে যেটা বলতেই হবে যে একটা বিজেপিরা যে ন্যারেটিভটা তৈরি করেছিল, সেই ন্যারেটিভটা আলটিমেটলি গ্রাউন্ডে কাজ করেছে। সেটা হচ্ছে একটা হিন্দুত্বের ন্যারেটিভ, এবং হিন্দু মুসলমান এবং মুসলিম ভোট অনেক জায়গাতে ভাগও হয়েছে, এটা দেখা যাচ্ছে। হুমায়ুন কবিরের দুটো আসনে এগিয়ে, এবং আরো বেশ কিছু আসনে সেটা ডিভাইড করবে। তো এই যে জায়গাটা, এই সব কিছুর মধ্যে, এবং তৃণমূলের অনেকের মধ্যে একটা ওভার কনফিডেন্সও দেখা দিয়েছে। এই সমস্ত কিছু মিলে, এবং গ্রাউন্ড লেভেলের তৃণমূল কর্মীদের যে ব্যবহার আচার, সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটা হয়েছে, যেটাকে সাইলেন্ট ভোট কোট আনকোট বলা হচ্ছে। মানে এটাই আমরা আলোচনা করছিলাম গত কয়েক মাস ধরে, যে চুপচাপ কেন এত মানুষ? তা চুপচাপ মানেই হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, সেটাই প্রতিষ্ঠান বিরোধিতা, সেটা প্রমাণিত হলো। এবং সেটা যদি বুঝতে ব্যর্থ হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সেটা সেই জায়গাটা তাদেরও বোঝার অভাব ছিল। আমি শ্রমিকদের কাছে যাবো, যেটা দিয়ে শুরু করলাম, আবকি বার 200 পার, 21-এ হয়নি, এবার তো হচ্ছে। আবকি বার 200 পার ছিল না স্লোগান এবার? আর একটা জিনিস বলি, মানে তোমার উত্তর দেওয়ার আগে, শিবাজিদার একটা কথায় আমার একটু আপত্তি আছে। সেটা হচ্ছে, আমরা গ্রাসরুট লেভেলে হিন্দুত্ব নিয়ে কথা বলেছি, তোমরা সাধারণত মিডিয়ার লোকেরা আমাকে ধরে নাও আমি অর্থনীতি এইসব নিয়ে আলোচনা করি। প্রায় 5-7 বছর হয়ে গেছে, কোনোদিনও ধর্ম নিয়ে কোনো আলোচনা করিনি, কারণ ওই নিয়ে আমার পড়াশোনা নেই। এই নয় যে আমি ধর্মের ব্যাপারে ঘুরনাচ্ছি, একদম না। আমি গর্বিত, আমি হিন্দু, একদম। দিন 10 আগে যখন তারকেশ্বরে দেখলাম একটা জিহাদি মুসলমান, সে বলছে তারকেশ্বরে পুজো করতে গেলে 50,000 টাকা দিতে হবে, সেদিন আমি প্রথম আমার সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু এই ধর্মের কথা লিখেছি। এটা অন্যায়। আমি হিন্দু। আজকে এত সব যারা নাকি মানে বিজেপির সম্বন্ধে বলে হিন্দুত্ববাদী দলফল, একটা রাজ্যে দেখা যেখানে নাকি আমাদের কোন সরকার আছে আর বলেছে যে মসজিদে যেতে গেলে 1,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। আমি হিন্দু মানে এই নয় যে কিছু জিহাদি, কিছু মুসলমান উগ্রপন্থী তারা আমাকে তাদের নখের ডগায় রাখবে। এবং এর চেয়ে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি যে চলে যাব একটু ব্যাকগ্রাউন্ডে, আমাদের একজন মানে অর্বাচীন দায়িত্বজ্ঞানহীন মন্ত্রী আছে, যাকে তারকেশ্বর উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছিল। আমার হিন্দু মন্দিরের উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যানকে, যে নাকি খুব দাঁত বের করে বলছে এটা মিনি পাকিস্তান, যে নাকি বলছে দাওয়াতে ইসলাম করব, যে নাকি বলছে হিন্দু মানে শিবাজিদার মতো লোকেরা। দেখুন দাদা, একটা কথা বলছি, আপনি আমার কাছে পরিষ্কার কথা, যারা বলে ধর্মনিরপেক্ষ তারা ভাঁওতাবাজি করে, পরিষ্কার। আমরা যেটা বলি, আমরা বলি সর্বধর্ম সহমর্মিতা। আমি যদি নিজের ধর্মকেই না ভালোবাসি, নিজের ধর্মকে স্বীকৃতি না দিই, আমি অন্য ধর্মকে কি ভালোবাসবো? এগুলো হচ্ছে সব হচ্ছে ভাঁওতাবাজি। ধর্মনিরপেক্ষতা বলে কিছু নেই। আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তবে আমি অন্যের প্রতি থাকবো। আজকে আমি আমার মাকে সম্মান করলে তবে তোমার মাকে সম্মান দিতে পারবো। আমি আমার মাকে দেখি না, রাস্তায় ফেলে রেখেছি, তোমার মা কেমন আছে, আমি হচ্ছি ভাঁওতাবাজ। আমরা বিজেপিরা ভাঁওতাবাজ নই। আমি আসবো কারণ সংখ্যালঘুদের প্রতি সংখ্যাগুরুরা কি বিরক্ত হয়ে গিয়েছিল, সেই কারণে আরও বেশি তৃণমূলের দিকে ভোটটা গেল না। তার আগে দেখে নিই বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী, তাঁরা কি বক্তব্য রাখছেন। হ্যাঁ, খড়গপুরে আমরা লাগাতার জিতি, আর 10-12 বছর ধরে সব ইলেকশনেই জিতি প্রায়। তো জন্য এখানে জিতটা বড় নয়, এখানে মার্জিনটা বড় করতে হবে। সেই জন্য কার্যকর্তারা সবাই প্রস্তুত আছে, পৌঁছচ্ছে কাউন্টিং হলেতে। আর সে জন্য এই 1-1.5 বছর ধরে প্রস্তুতি করেছি আমরা। খড়গপুরের ভোট এবারে ব্যাপক হয়েছে, প্রায় 30%-এর কাছাকাছি ভোট বেড়েছে। আমার মনে হয় এখানকার মানুষ, আমরা চাইছি এটা 1 লাখ ভোট, সেটা বোধহয় মনের ইচ্ছা পূর্ণ করবেন। কোনো লড়াইকে আমরা ইজি দেখে মনে করি না। আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, মানুষের দোয়া আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমরা খুব আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন
তিনি বহিরাগত, খড়গপুরে থাকেন না। তো মানুষ বিগত দিনে দিলীপ ঘোষের এমপি হিসাবে কাজকর্ম, এমএলএ হিসাবে কাজকর্ম দেখেছে। হারার পরও আমি খড়গপুর ছেড়ে যাইনি, মানুষের পাশে দেখেছি। এইসব দেখে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে বাইট যেটা বলা হচ্ছে বহিরাগত করে আর কি হবে? না, আর কি হবে সেটা নয়, আবারও বলছি বহিরাগত মানে যেটা খুব পরিষ্কার যে যারা বিজেপির এখানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এবারও দেখো মুখ্যমন্ত্রীর 17 জন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সব থেকে বড় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যে কোনো মিডিয়ায় দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী। বিজেপির বিরুদ্ধে যখন আমরা কথা বলতে যাই অন্য রাজ্য নিয়ে, তখন ওরা বলে কেন বাংলায় ফেরো না, কেন বাংলা নিয়ে কথা বলো না কেন। আর যখন আমরা বাংলা নিয়ে কথা বলতে যাই, তো এত সিট বিজেপি। আবারও বলছি দাদা, এখনো পর্যন্ত আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে অ্যান্টি ইনকামবেন্সি হোক বা নেতৃত্বের গাফিলতি হোক, যা হোক, 10টা রাউন্ড গোনা হয়নি এখনো, 7টা রাউন্ড সম্পূর্ণ হয়নি, এখনো 17 রাউন্ড 18 রাউন্ড অবধি আছে ভোট গণনা। ফলে যে পার্সেন্টেজ অফ ভোট মানে কাউন্ট হয়েছে, এটা দেখে কতটা মেকআপ করা যায় শিবাজিদা মনে হয়? একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে 1 মিনিট যেটা কথাটা বলে নি, সেটা হচ্ছে এই যে এখনো পর্যন্ত অনেক রাউন্ড বাকি এবং ডিফারেন্সেস কিন্তু বেশি হচ্ছে না। ঠিক। আমরা যদি খবর নিই 1000, 1500, 2000 কিছু আসন বাদে, তো এই রকম জায়গায় কিছু হতে পারে, কিন্তু কতটা হতে পারে, কতটা মেকআপ করা যায়, সেই মেকআপটা যখন 100-এর মতো থাকে তখন সেটা কতটা যেতে পারে সেটাই ট্রেন্ড হয়ে যায়, এটা বলার বিষয়। কিন্তু আমি যেটা কথা বলতে চাইছি না, এটা কি প্রদীপ্তদের আমি যেটা বলতে চাইছি সবাইকেই, যে তাদের প্রত্যেকটি পার্টিরই উচিত যে আত্মাবলোকন করা, আত্মানুসন্ধান করা, যে কোথায় ত্রুটিটা হয়েছে। এই জায়গাটা তো প্রত্যেকে, বিজেপি যদি হেরে যায় তাহলে বিজেপিরও মুক্ত করা উচিত, এদেরও করা উচিত। যেটা বললো শেষ পর্যন্ত উনি হয়তো একটু অস্বীকার করলেন সেটাতে, আমি বলছি যে একটা হিন্দুত্বের পক্ষে বা বিপক্ষে এই রকম একটা জায়গা অবশ্যই অ্যান্টি ইনকামবেন্সি ছিল। আমি বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি ইনকামবেন্সিটাকে ইলেকশন কমিশনের এগেনস্টে অ্যান্টি ইনকামবেন্সিতে পরিণত করতে চেয়েছিলেন, এসআইআরকে সামনে রেখে, বাঙালিয়ানাকে সামনে রেখে। সেই জায়গাটা যদি ফেল করে থাকে সেটাই তাদেরও চিন্তা করতে হবে, সেটা করলো কি করলো না, কারণ অ্যান্টি ইনকামবেন্সি অনেক বিজেপি এতটা জয় পেতে চলেছে। 1 নম্বর, আমার বিশ্লেষণ সম্পূর্ণ ব্যক্তিগত। তৃণমূলের যে ভোট ব্যাংকটা ছিল মুসলমানদের, ওরা ভয় দেখিয়েছিল বিজেপি এলে শেষ করে দেবে। এবার মুসলমান সম্প্রদায় এই 10-15 বছরে দেখলো আমরা এখানে কি পেয়েছি, এবং উত্তরপ্রদেশ, আসাম, যেখানে আমাদের সম্বন্ধে অনেক ভয় দেখানো হয়, তা সেখানকার তাদের যারা আত্মীয় স্বজন থেকে দেখলো যে অ্যাকচুয়ালি আমাদেরকে জুজু দেখানো হয়েছে, এটা নয়। নাম্বার 1। নাম্বার 2, মুসলমান সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল। কীরকম? আজকে ওয়াক অফ নিয়ে ওদেরকে তাতিয়েছে, অথচ ওয়াক অফের লিস্ট করার জন্য নির্দেশ দিয়েছে সরকার। আজকে এসআইআর নিয়ে তাতিয়েছে। এই যে বললাম ছোকরা, কোনো যোগ্যতা নেই, পিসি নেহাত মুখ্যমন্ত্রী হয়েছে বলে 42টা এমপির মধ্যে একা সবচেয়ে বেশি সিকিউরিটি নিয়ে ঘোরে। সে বলেছিল যদি একটা নামও বাদ যায় আমি 1 লাখ নিয়ে যাবো। আরে ওর 10টা ছেলে নিয়ে যাওয়ার দরকার নেই। আজকে হয়তো ফ্লাইটে হয় দুবাই বা লন্ডন ফান্ডন পালিয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যেটা শিবাজিদাকে বলবো, আমরা আত্মলোচন করবো, কিন্তু আমি শিবাজিদার মতো যত বিশ্লেষক আছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি, দাদা আপনারাও একটু ভোকাল হন। ওই যে ঘটনাটার আমি রেফারেন্স দিলাম, যে রেফারেন্সে আমি ওরকম একটা পোস্ট করেছি, আপনারাও প্রতিবাদ করুন। কেউ করে না, যার জন্য আমাদেরকে গিয়ে মানুষকে বোঝাতে হবে। মানুষ বোঝে যে আমি থ্রেটেন্ড হয়ে যাচ্ছি, আমাকে তারকেশ্বরে যেতে গেলে 5000 দিতে হবে, কালীঘাটে কালকে যাবো বলবে 2000 দিতে হবে। আমাদের বোঝানোর দরকার নেই, মানুষ নিজের অভিজ্ঞতায় আতঙ্কিত হয়ে যাচ্ছে। কলকাতায় হয়তো পারছে না, কিন্তু গ্রামে হচ্ছে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় অগাধ বিশ্বাস নরেন্দ্র মোদীর নেতৃত্বের ওপর সাধারণ মানুষের। তারা জানে যে এই রাজ্যটা শেষ হয়ে গেছে গত 50 বছর ধরে, শিল্প, শিক্ষা, সংস্কৃতি সবেতে 15 বছরে। যার জন্য এখন আমাদের সরকারের ওপরে ভরসা রাখছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আর খালি একটা কথা বলি, এদের এই দ্বিচারিতাটাকে কাটাতে হবে, মানে আমাদের বিরোধী, বিশেষ করে তৃণমূল কিরকম, ওরা এক্ষুনি বললো তো প্রদীপ্ত যে বহিরাগত। আরে আমার নেতারা এসছে,
সব এসছে, আমি একটা জাতীয় দল, আমার নেতারা এসছে, ওরা কি করেছে 9 পাস তেজস্বী যাদবকে এনেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন। 9 পাস তেজস্বী যাদবকে এনেছে, তো সে কি বহিরাগত ছিল না? না, এখানে আমার যে বক্তব্যটা ছিল দাদা বোধহয় মিসকোট করছে। আমি বলছি যে যখন আমরা বিজেপিকে নিয়ে সারা ভারতব্যাপী চর্চা করি, এই যে এত কুশাসন অপশাসন এত নেতৃত্ব নিয়ে, তখন কেন তারা বলে বাংলায় ফিরে এসো? এটা এক নম্বর। কারণ আমি বাংলার রাজনীতি করি, Exactly. কারণ আমি বাংলার রাজনীতি করি। এইখানে যদি ওদের মনে হয় অন্য কেউ মহারাষ্ট্রে করবে। ভুল হচ্ছে, যদি মনে হয় তাহলে উত্তরপ্রদেশে হচ্ছে, নিয়ন্ত্রণটা কে করবে? ওখানে তোমাদের সংগঠন বাড়াও, বাঙালিরা করবে। ওখানে ওই সরকার ফেলো, ওখানে সংগঠন করো। তুমি বাংলায় বসে বারবার ওখানে বাইনারি ওখানে অভিযোগ করেন, বাইনারি এখানেও বাইনারি হলো, এসপার নয় উসপার, মাঝখানে কিছু নেই। উন্নয়নে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, মোদিকে বেছে নিলেন। কে বলছে মাঝখানে কিছু নেই? আপনি এই মুহূর্তে তৃণমূল বা বিজেপির যা ভোট শেয়ার তা বাদ দিয়েও বামপন্থীদের ভোট শেয়ার এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি তাতে বাড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়, সিটের জায়গা থেকেও তাই। ফলে মাঝে কিছু নেই বলে সিটের জায়গা থেকে একটা বলে এখনো বলে তো পর্যন্ত আসলে এগিয়ে। এই ভুলটাই তো মমতা ব্যানার্জি করছেন, যেটা আপনি বললেন যে বিজেপি যে এজেন্ডায় খেলতে চায় পশ্চিমবাংলায়, উনিও সেই এজেন্ডাতেই খেলবেন। কেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের কারখানাটা ভেঙে দেওয়ার পর কারখানাকে উনি এজেন্ডা করলেন না, কাজকে উনি এজেন্ডা করলেন না, উনি মন্দির মসজিদ ধর্ম এর আমি ভেতরে আসবো। কেন ঢুকিয়ে দিলেন নিশ্চয়ই আমাদের মানুষ রাজ্যবাসী? সেই কারণেই ভরসা করেছে, সমিত দা আসবো আপনার কাছে, মানুষ সেই কারণেই ভরসা করেছে যে কারখানাটা ভেঙে দিয়ে কারখানাটাই করো, কাজ দাও, কর্মসংস্থান কোথায়, এই নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল। নিশ্চয়ই আগামী 5 বছরে যদি এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপি ক্ষমতায় আসছে, এটাই সত্য। দেখা যাক। আমি আসবো শ্রমিকদের কাছে, একটা ছোট্ট ব্রেক নিতেই হবে, ব্রেকের পরেই ফিরে আসছি বাংলার কুরুক্ষেত্রে।